কবি রেসিপি বানানোর জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিছি। এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দিব। হলদি দিয়ে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি ফুলকপি ভেজে নিব। সবগুলা ফুলকপি আমি ভেজে নেব, ভেজে নিচ্ছি। ভাজা হলে নামিয়ে নিব। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু তেল দিব কড়াইয়ে। তেজপাতা দিয়ে দিলাম, সামান্য অল্প জিরা দিয়ে দিলাম পরিমাণ মতন। সিদ্ধ করে আলুটা দিয়ে দিলাম একটা। আলুটা ভেজে নিব হলো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা আলু দিয়েছি, তোমরা চাইলে আর দিতে পারো আরও। এখানে আমি পেস্ট করা টমেটো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কষিয়ে নিব অল্প। পরিমাণ মতন জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে সামান্য একটু জল দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। অল্প একটু কষিয়ে ভালো মতো ঢাকা দিয়ে দিব। পাঁচফোড়ন আমি ঢাকাটা সরিয়ে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম, জাল হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা সরিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে আগে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তরকারি একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ঠান্ডার দিনের ফুলকপি নিরামিষ সিম্পল একটা রেসিপি হয়ে গেছে কমপ্লিট। এরকম করে বানিয়ে খাবেন, ভালো লাগবে।